চাহিদা খুব। 4 লাখ গুটি ফিট হয়ে যায়, 80,000 90,000 টাকা পর্যন্ত 45 দিনে ইনকাম হয় 1000 মুরগিতে। আবার দেখা গেল 1000 মুরগিতে আবার লসও হয়, 20,000 25,000 টাকা লস হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আমিও ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? না আছি ভাই। আমরা একটা ভিডিও করছিলাম, জি জি জি। ওই ভিডিওটা অসংখ্য মানুষ দেখছিল। আচ্ছা আচ্ছা, কোয়েল বর্তমানে আছে কিনা ভাই? না, কোয়েল বর্তমানে নাই। মানে কোয়েল এসে আমি ওই মুরগিতে একটু আবার প্রফিট বেশি পেয়েছি, এই জন্য মুরগি লাগাইছি। এগুলো কোন জাতের মুরগি ভাই? এটা হচ্ছে কালার বার্ড। মুরগি আছে 1000। 1000 মুরগি। এই কালার বার্ডটা ভাই করতেছেন কতদিন থেকে? কালার বার্ডটা আমি করতেছি প্রায় 2 বছর ধরে। এইটা ভাই কতদিন বয়সে চালান পাওয়া যায়? এটা আপনার 45 দিনে রেডি হয় মুরগি। আপনি 45 দিনে রেডি হয় না বিক্রি করতে পারি? একবারে বিক্রি। আচ্ছা, মাংসের জন্য সাধারণত সোনালী গুলো আমরা বাজারে কিনতে পাই, এইটাও আমরা দেখতেছি। কম্পেয়ার করলে মাংসের স্বাদ কেমন হয় বা বাজারে কোনটা আসলে চাহিদা বেশি পাওয়া যায়? এটা সোনালিটা তো অবশ্যই ভালো বলতে হবে, কিন্তু খামারিদের জন্য এই আর কালার বার্ডটা আর কি প্রফিটটা বেশি। আর সোনালিতে লাগে আপনার 60 দিন, আর এই কালার বার্ডে লাগে 40 থেকে 45 দিন। আগামীকাল তো ভাই প্রথম রোজা, আমরা রোজার আগের দিনে ভিডিওটা করতেছি। আজকে এগুলোর বাজার কেমন পাচ্ছেন? আজকে খুচরা বাজার তো মনে করেন যে চলতেছে 280 টাকা, 270 থেকে 280। আর আমাদের পাইকারি বাজার চলতেছে 55 থেকে 260 টাকা পর্যন্ত পাইকারি রেট। মানে ডিলারের যে রেট 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা পাইকারি, মানে আপনার খামার থেকে নিয়ে যাচ্ছে? জি জি জি। একটা মুরগি ভাই কতটুকু ওজন আছে? এইখানে আজকে বয়স চলতেছে এদের 35 দিন। এখনও আমার হাতে সময় আছে, এপাশে 5 দিন, ওপাশে 10 দিন, 15 দিন সময় আছে। এর ওজন আছে আপনার 800 থেকে 900 গ্রাম ওয়েট আসছে আর কি। 45 দিন রেডি হইতে হইতে মুরগির ওয়েট আসবে আপনার 1200-1300 গ্রামের কাছাকাছি মুরগি রেডি হবে। একটা মুরগি 1200-1300 গ্রাম যেটা হয় সেটারই ভাই বাজারে বেশি চাহিদা থাকে না 900 গ্রামের বেশি চাহিদা থাকে? রোস্টের জন্য যেটা আপনার 600 গ্রাম 700 গ্রাম এইটা বেশি চাহিদা থাকে। আর বড় মাংসের জন্য, খাওয়ার জন্য যারা নেয়, এই বড় মুরগির চাহিদা বেশি। আপনার কাছে জানতে চাই, 1000 এই মুরগিতে ইনভেস্ট কত টাকা করতে হয়েছে ভাই? ইনভেস্ট আসলে এটাও নিজের উপর ডিপেন্ডস করে। আমি মুরগিটার শীতকালের মুরগির বাজার ছিল আপনার বাচ্চার রেট ছিল 20 টাকা 22 টাকা 25 টাকা এরকম। সেই সময় যে মুরগিটা কিনছে, বাচ্চাটা কিনছে, সেই ভালো প্রফিট একটা পাইছে। আর আমরা শীতকালে তুলি নাই, আমরা একটু গরমের মানে গরম আসার সময় তুলছি। আমি তুলছি 40 টাকার রেট, তাহলে 1000 মুরগি 40,000 টাকা। আর আপনার ফিট খরচ বাবদ ফিট যাবে আপনার 45 দিনে 45টা বস্তা খাবে। একে 45 কাটায় 45টা বস্তায় যাবে, 40 থেকে 45টা বস্তা যায়। সে সুবিধে দেখা গেল যে আপনার মুরগিতে 1000 মুরগির বাচ্চা 40,000, আর আপনার 1,50,000 টাকা ফিট বাবদ। আর আপনার 1,50,000 টাকা ফিট শুধু? হ্যাঁ। আর 40,000 টাকা যাবে। আমাদের 1,90,000 টাকা গেল। জি। আর ইনভেস্ট? জি। এগুলোর হচ্ছে ওষুধ বাবদ সব মানে গড়ে মিলিয়ে 2,10,000 টাকার মধ্যে এনাফ। আর আমি তো আমার এই যে বালুতে করতেছি তো, আমার লিটার খরচ নাই। লিটার খরচও 5-6 হাজার টাকা হয়। তা আমি তো সাদা বালুতে করতেছি, এই জন্য আমার লিটার খরচ নাই, এই আর কি। একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে আমাদের বিক্রি পর্যন্ত এদের আপনার 2,10,000 টাকা পড়বে 1000 মুরগিতে? জি জি। 1000 মুরগিতে আপনি সেক্ষেত্রে বাচ্চা নিচ্ছেন হচ্ছে 40 টাকা করে? 40 টাকা করে। আচ্ছা, আজকে ভাই বাজার বললেন 245 টাকা করে? না, 255 থেকে 60 টাকা। 255 থেকে 60 টাকা। জি। একটু আপনার কাছে মোবাইল থাকলে একটু ক্যালকুলেশন করেন। আমাদের 1000 মুরগিতে আজকে মানে আপনার শেডে যা আছে একটা ভাই আপনি 900 গ্রাম করে ধরবেন। ও, 900 গ্রাম করে ধরলে আমার খরচ তো আরও কমে যাবে। এখন আমার তো 45টা বস্তা খায় নাই। আচ্ছা, আমার যখন 1200-1300 গ্রাম করে মুরগি হবে তখন 45টা ফিটের দাম ধরবে। এখন বর্তমান আমার ফিট খাইছে আপনার হচ্ছে, আমার ফিট খাইছে 33টে 900 গ্রাম। 33 গুণন হচ্ছে, আমি বস্তা নিচ্ছি মনে করেন যে 3,000। আচ্ছা, এক বস্তা 3,000 করে? 3,000 টাকা করে। আপনি 33 বস্তা খাবার গেছে আজকে পর্যন্ত? হ্যাঁ, আমার 99,000 টাকা। বাচ্চা হচ্ছে তোমার 40,000। আপনার ফিট খাইছে ভাই 99,000 টাকা? জি। আর বাচ্চা হচ্ছে 40,000? 1 লাখ ধরো 40,000 টাকা। আচ্ছা, 1,40,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে? জি। আজকে এদের বয়স কতদিন ভাই? বয়স 35 দিন। আচ্ছা, 35 দিন। আমরা যদি আজকের বাজার অনুযায়ী সবগুলো সেল করে দিই তাহলে কেমন হবে? এখন বর্তমান বাজার তো খুব বাড়তির দিকে, এখন তারপর আমার প্রফিট থাকবে। আর যদি মুরগিটার ওয়েট করে বিক্রি করলে ওয়েট যত বাড়বে মানে লাভের প্রফিটটা তত বাড়বে।
ওয়েটের উপর সবকিছু ডিপেন্ডস করে মুরগি। আজকে 40,000 টাকা, আর আছে আপনার হচ্ছে তোমার এই যে 10,000 টাকা ধরলাম ওষুধ বাবদ, 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমার। আচ্ছা 1000 মুরগি আমি সব বাদ দিছি, 900 গ্রাম করে হয়েছে মুরগি আমার, কিন্তু আমি বাদ দিছি। আমি মনে করেন যে মুরগি 850 ধরলাম, আচ্ছা আমরা মুরগি দিলাম 850 কেজি। 850 কেজি ধরলাম, আমি 900ও ধরলাম না, 900 কেজি হইতো, কিন্তু আমি 850 কেজি ধরলাম। ও আচ্ছা আরো 850 কমে- কেজি ধরছি, আমরা আরো কম ধরছি। আমি আরো কম ধরলাম হিসাবে, মানে গড় আমি হিসাব ধরলাম, বুঝছেন? তাহলে দেখা যায় এই যে 850 কেজি, 1000 মুরগি কিন্তু 900 করে ধরলেও 900 কেজি হয়। মারা গেছে মুরগি, মানে সব টোটাল মানে যাবতীয়, মানে মুরগি ছোট বড় আছে, গড় হিসাব আমি ধরছি 850 কেজি। 850 গুণন হচ্ছে আমার 260 টাকা বর্তমান রেট চলছে পাইকারি, 2,21,000। আচ্ছা 2,21,000। আজকে পর্যন্ত খরচ হলো আমাদের 1,50,000। জি, আপনি ওটা একটু মাইনাস করেন না, 1,50,000 মাইনাস 1,50,000। 1,50,000। তারপরেও তো আপনার প্রায় 71,000 টাকা থাকতেছে ভাই। জি, এবার এবার আমার মনে করেন 2 শিটে লস খাইছি, এবার আলহামদুলিল্লাহ এবার মনে করেন যে একটা 2 শিটে যে লস খাইছি এটা আমার একবারে পুড়ে উঠবে আর কি। তোমার কাছে 33টা বস্তা খাইছে মুরগি, আমি এবার 1200-1300 গ্রাম করবো ইনশাল্লাহ। আপনি তাতে করে লাভের পরিমাণ তো আরো বাড়বে। আরো বাড়বে। আচ্ছা একটা জিনিস বন্ধুরা দেখেন, ফিরোজ ভাই কিন্তু আসলে মানে তার লাভের কৌশলটা একটু আলাদা করে নিছেন। একসময় তিনি লস খাইছেন এবং এবার ঈদকে উপলক্ষ করে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2 ঈদে কিন্তু মুরগির চাহিদা প্রচুর পরিমাণে থাকে, সারা বছর তো থাকেই। 2 ঈদে বর্তমান আর কি মুরগির চাহিদা থাকবে ইনশাল্লাহ, কারণ অনেক খামার বন্ধ হয়ে গেছে। আমি তো লাভের হিসাব দিলাম, লসের হিসাবও আছে ভাই। 2 স্টেপে লস খাইছি, 20,000 টাকা করে, 40,000 টাকা লস খাইছি। ওটা কি কারণে লস খাইলেন ভাই? ওরা মুরগির বাজার একবারে 180 টাকার নামে গেছিল বাজার, মানে এমন খামারিরা যখন মুরগি তোলে সবাই এমন ঝোঁক ধরে, সবাই মুরগি তোলে একসঙ্গে। বাচ্চার রেট ছিল 50 থেকে 55 টাকা, আর মুরগি আপনার মুরগি বিক্রি করছি আপনার হচ্ছে 180 থেকে 85 টাকা, তো অবশ্যই লস খাবো। এই মুরগিটা কালার বার্ড মুরগি সর্বনিম্ন 220-30 টাকা থাকতে হবে বাজার, 200-র উপরে থাকতে হবে, তাহলে খামারিদের লাভ হবে। 2 শিটে লস খাইছি, এবার ইনশাল্লাহ এবার 1 শিটে ওইটা পুড়ি উঠবো, কাটিয়ে উঠবো এবার। এগুলোতে ভ্যাকসিন বা কি কি করতে হয় ভাই? এটা শুধু রানীক্ষেত লাগে আর গাম্বুরো লাগে, এই দুটো ভ্যাকসিন করি। মানে রানীক্ষেত একবার দেই, তারপরে দিই গাম্বুরো, তারপরে আবার গাম্বুরো বুস্টার ডোজ দেই, তারপরে আবার রানীক্ষেত দিয়ে ছাড়ি দিই মুরগি। আর কিছু লাগে না? আর কিছু লাগে না। এগুলোতে খাবার খাচ্ছে না, ভালো পরিমাণে খাবার খাইতে গেলে কোনো আলাদাভাবে ভিটামিন বা মেডিসিন ব্যবহার করতে জি হয়? জি জি, ওই যে বললাম যে ওষুধ লাগে 10,000 টাকার মধ্যে, 1,000 মুরগির সর্বনিম্ন 10,000 টাকার ওষুধ লাগবে, ওটা আমরা রাখি দিই। মানে দেখা যায় পায়খানার সমস্যা, আবার ভিটামিন আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, সব সব মিলে 10,000 টাকা যাবে। একটা খরচ আছে কারেন্ট বিল। কারেন্ট বিল ওটা শীতের সময় একটু বেশি ওঠে, এবার শীতের সময় আমার কারেন্ট বিল আছে 3,000 টাকা, ওটা তো এখনও ধরি নেই। আগে 60-65,000 এইরকম টেকবে আর কি। আপনার শেডটা ভাই দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে? 1200 স্কোয়ার ফিট আছে, 1200 মুরগি ধরা যাবে। আপনি এখানে 1200 মুরগি রাখা যাবে? জি জি। লিটার ম্যানেজমেন্টটা কিভাবে কি করতেছেন? আমার মুরগি যখন বিক্রি হয় তখন আমি একবারে ওই যে লেবার ধরে বালু দিয়ে দিই, এই 1 ঘন্টা পর্যন্ত বালু দেই খামারে। বালু দেওয়ার পর তোমার 15-16 দিন পর, এটা পরিশ্রম কম, 15-16 দিন পর দেখা গেল বালু আবার ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আবার বালুটা আমি লেবার ধরিয়ে সেচি ফেলে দেই, দিয়ে আবার 15-16 দিন পর আর একবার বালু দেই। 2 বার বালু দিলে আমার এনাফ। আর ওই যে ময়লা টয়লা যেগুলো আছে ওইগুলো তো ওই বালুই চুচি খেয়ে ফেলায় পানি টানি। আর উপরে যদি পায়খানা পড়ি থাকে ঝাড়ু দেই, 2-3 দিন পর পর ঝাড়ু দিয়ে বাইর করে দিই, সমস্যা নাই আর কোনো। আর একটা কথা জানতে চাই ফিরোজ ভাই, খুব একবার ইম্পর্টেন্ট কথা। জি। আমরা যখন বাচ্চাটা নিয়ে আসতেছি, বাচ্চার তো নির্দিষ্ট একটা ওজন থাকে। জি জি জি। বাচ্চার কোয়ালিটি ভালো না হলে এগুলো কিন্তু গ্রোথ আসবে না। হ্যাঁ, গ্রেটের ব্যাপার আছে। আপনি এইটা সিলেকশনটা কিভাবে করছেন ভাই? এটা তো আমরা সবসময় যে কোনো খামারিরাই মানে চায় যে এ গ্রেটের বাচ্চা, এ গ্রেটের বাচ্চা আপনার মনে করেন যে ওজন আসবে আপনার 30-40 গ্রাম, 40 গ্রাম ওয়েট আসলে বোঝা যাবে যে এটা এ গ্রেটের বাচ্চা। যখন বাচ্চা খামারে নিয়ে আসি তখন মেশিন থাকে, মেশিনে নাপলে 40-45 গ্রাম ওয়েট আসলে বোঝা যাবে যে এটা এ গ্রেড, সুস্থ সবল থাকবে, এই আর কি। আপনি হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে এসলেন খামারে, আনার পরে কি করছিলেন ভাই? আনার পরে আমি মনে করেন যে 1-1.5 ঘন্টা ছাড়ি দিয়ে রাখি দিছিলাম, রাখি দেওয়ার পানি টানি দেই নেই। আগে ওরা চলাচল করছে ভালো করে, তারপরে শুধু পানি দিছি,
লাইসোভিটের পানি দিছি। তারপর ওষুধ আছে রেনামক্স একটা আছে, এটা নাভি শুকার কাজ করে। আর একটা ওষুধ আছে আপনার হচ্ছে শেপা ওয়ান। এই দুইটা ওষুধ এই বোর্ডিংয়ের সময় ওই 3-4 দিন বোর্ডিং করলে হয়ে যায়। এই দুইটা ওষুধেই লাইসোভিট সাথে থাকে। তারপরে যখন বোর্ডিং শেষ হয়ে যায় 5 দিনের মাথায় ভ্যাকসিন করে দেই, রানীক্ষেতের ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়ার পর আপনার আবার একটু থাইবিন দেই, হ্যাঁ, দেওয়ার পর লিভার টনিক থাইবিন দেই। দেওয়ার পরে যখন বাচ্চার বয়স যখন আপনার 11-12 দিন হয় আবার গাম্বুরো ভ্যাকসিন করি। গাম্বুরো ভ্যাকসিন করার পরে 2-4 দিন যাওয়ার পর আবার পায়খানা একটা ডোজ করে দেই। দেওয়ার পরে একটু আবার জিঙ্ক ওষুধ দিই। দেওয়ার পরে আবার আপনার 21 দিনের মাথায় বা 22 দিনের মাথায় আবার গাম্বুরো বুস্টার ডোজ করি। করার পরে আবার মনে করেন যে 25-26 দিনে আবার এই তোমার পায়খানার ভ্যাকসিন ডোজটা কমপ্লিট করবে লাগে। মানে পায়খানা এদের লাগেই থাকে সব সময়। এই জন্য 5-6 দিন পর পরে আমি পায়খানার ডোজটা করি, যাতে মুরগির রোগ আসার আগেই আমি তার মানে ট্রিটমেন্টটা করি, যাতে সুস্থ সবল থাকে। আমার মুরগি এ পর্যন্ত 1000 মুরগিতে মারা গেল আপনার 5টা শুধু মুরগি মারা গেছে। কিন্তু আমি তারপরেও হিসাব আপনাকে দেখাইলাম 850, মানে 800 গ্রাম করে মুরগির হিসাব আমি দেখাচ্ছি, 850 গ্রাম করে। আজকে 35 দিন। জি। আপনার এখানে আমরা বুডার দেখতেছি ভাই, এই বুডারগুলো কখন আপনি হচ্ছে ব্যবহার করেন? এটা বাচ্চা বোর্ডিং এর সময় ওই বুডার ব্যবহার করা হয়। বাচ্চা বোর্ডিং শেষ হলে আবার আমি উপরে টাঙ্গাই রাখি। আপনি এটা কি ভাই গরমের সময় বেশি লাভজনক না শীতের সময় বেশি লাভজনক? শীতের সময় বেশি লাভজনক হয়, কিন্তু গরমের সময় দেখা যায় যে সবাই মুরগি তোলে। আর যারা পুরাতন অভিজ্ঞ খামারিরা তারা ওই এই শীতের সিজনটাকে কেন্দ্র করে বেশি। শীতের সময় মনে করেন যে মুরগি নতুন খামারিরা তো শীতের সময় মুরগি তুললে লস খাবে, ওরা মুরগি মানুষ করতেই পারবে না। মানে বোর্ডিংয়ের ব্যাপার আছে, শীতে মুরগি টেকে না। অনেক পুরাতন খামারিরাও শীতের সময় আর কি মুরগি অফ রাখে মুরগি তোলা। আবার শীতের সময় যারা তোলে তারা যদি কোনো রকম করে মুরগিটা খালি ওয়েট যদি 800-900 গ্রাম বা 1 কেজি আনতে পারে, ও প্রচুর পরিমাণে লাভ করে। আর শীতের সময় খামার বন্ধ থাকে প্রায়। আপনি তো অনেক ওষুধের কথা বললেন, অনেক পরিচর্যার কথা বললেন আর কি। আপনার ট্রেনিং করছিলেন কিনা বা এত কিছু শিখলেন কিভাবে? না, আমি কোনো ভাই ট্রেনিং করি নাই। আমি ওই যে কোয়েল পাখি থেকেই আমার শুরু। হ্যাঁ, আমি কোয়েল পাখিতে থাকবো, আবার আমার খামারের কাজ করবো আরও। করার পর আমি কোয়েল পাখিতেও আর কি মেশিন অফ আছে। আমার মেশিন চালু করলে 1000 ওই ডিম দিতে হয় মেশিনে, ওই জন্য কোয়েল পাখির বন্ধ রাখছি। একটা মানুষ, আমি কোনো লেবার রাখি নাই, তো একটা মানুষ নিজেই খাটতেছি, এই জন্য আর কি ওইগুলো বন্ধ আছে। আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন ভাই? এটা ডিলারের কাছ থেকে নেই বাচ্চা। ডিলারের মাধ্যমে নিলে হয় কি, আমি তো কোথায় বাচ্চা নেব? আমার অনেক কোম্পানি আছে, কিন্তু কোম্পানি আমার সঙ্গে প্রতারণার শিকার হইতেও পারি। এই জন্য ডিলার যদি 2-1 টাকা বেশি খায়ও, আমি তারপর ডিলারের কাছ থেকে নেই। যে যদি বাচ্চা নেরোজ থাকে তাহলে ডিলারকে বলা যায় যে ভাই বাচ্চা তো নেরোজ দিয়েছেন, হ্যাঁ বাচ্চা তো ভালো দেন নাই। কিন্তু আমি যদি কোম্পানির কাছ থেকে সরাসরি নেই, সেক্ষেত্রে দেখা গেলো আমার এই অভিযোগটা দেওয়ার আমার যুক্তিটা থাকে না। এই জন্য ডিলারের কাছ থেকেই নেই, 2-1 টাকা বেশি যাক, কিন্তু আমি ডিলারের কাছ থেকেই বাচ্চা নিই। আপনার এই ভিডিওটা বা আপনার কথাগুলো দেখে আমার খুব ইচ্ছা করতেছে ভাই, আমি এই ধরনের মুরগি পালবো, আমি কিছু হলেও আর কি লাভ করব। আমি কোনো কিছু জানি না, আমি হচ্ছে বাচ্চা সংগ্রহ করব। তো একটা বাজারে যায় ডিলার কেমনে খুঁজবো ভাই, বা এগুলো কিভাবে ম্যানেজ করব? ডিলারের বিষয়টা হচ্ছে নিজেকেই সব কিছুই করতে হবে। তা আমার ডিলার বিভিন্ন জায়গার বিভিন্ন কোম্পানির, কাজীর ডিলার আছে, নারিশের ডিলার আছে, প্যারাগনের ডিলার আছে, সব কোম্পানিরই ডিলার কিন্তু আছে। আর এখন সুযোগ সুবিধা ভালো আর কি। ওই খামার দেখলে ওরা ডিলারের লোকরা ওরা নিজেরাই এখন ভিজিট করি বেড়ায়। তো আমার অনেক ডিলার আসছিল আমার কাছে, ডিলারেরাই আসে বলে আমাদের কোম্পানির ফিট নাও, এটা নাও, ওটা নাও। আমি বলছি যে ভাই দেখি আমাকে যেটা ভালো লাগবে ওইটাই নেব। ডিলার আছে ভাই, এখন ডিলার সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আর ফিরোজ ভাই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন না। কোনো ভাই একটু উদ্যোক্তা হইতে চাইলো বা আপনার কাছে একটু হেল্প চাইলো, হ্যাঁ আপনি হেল্প করলেন। আসলে এই ইউটিউবের ব্যাপারটা কেউ আবার আমাকে গালিগালাজ করবে, আবার বলবে যে ভাই আপনার এটা ফ্যাট, এটা হাবি যাবি, এটা কিছু বলবে, বুঝছেন? কারণ কোয়েল পাখির খামারে কেউ ভালো সমালোচনা, মানে ভালো কথাও বলছিল, কেউ খারাপ কথাও বলছিল। বেশি কিছু আমি বাড়তি করে বলতে চাই না। বলতে চাই যে ভাই এই খামার খালি লাভটা দেখলেই হবে না, খামারের পরিচর্যা, একটা খামার দিলে খামারের পিছনে তার সময় ব্যয় করতে হবে। সময় ব্যয় না করলে হবে না ভাই। আর লাভের এই খামারের হিসেবটা হচ্ছে জুয়ার মতো ভাই, সিস্টেম কিন্তু ভাই জুয়ার মতো। এই মুরগিটা বিশেষ করে
এক এক সময় মনে করেন যে দেখা যায় মুরগির বাজার, ওটা কি সিন্ডিকেট ওটা আমি জানি না, কিন্তু দেখা যায় বাজার ধপ করি মনে করেন যে 250 টাকা বাজার উঠে যায়। আবার দেখা যায় ধপ করি বাজার মনে করেন যে 200 নেছে, 160 টাকা 65 টাকাও বাজার চলে যায়। যখন দেখা যায় খামার কিন্তু অনেক, এখন এই মুরগির খামার অনেক বেশি, দেখা যায় যে মুরগি মানে ক্রেতার চাহিদার চেয়ে উৎপাদন বেশি, তাহলে তো মনে করেন যে সমস্যা। আর 2বার আমি লস খাইছি, এইবার আলহামদুলিল্লাহ যদি লাভ করি, লাভ তো অবশ্যই হবে, এবার হিসাব পড়িয়েছে, লাভ তো হবেই। আর দেখা গেল যে এই খামার দিয়ে কেউ আবার ফির মনে করেন যে পথেও বসে গেছে, এই আর কি। তা আমি যে টেকনিকটা খাটাইছি আমার লসের সম্ভাবনা নাই। আমি কি করি, বাজার যখন বেশি পড়ে যায় তখন কি করি, আমার তো দোকান আছে, আমি ওই জায়গায় মাইকিন দিই, মাইকিন দিয়ে বিক্রি করে দিই। দেখা গেল যে মুরগি বাজার 200 টাকা কেজি পাইকারি রেট চলতেছে, তখন তো ডিলারকে দেওয়া যাবে না, ডিলারকে তো দিলেও লস হবে। আমি তখন কি করি, মাইকিন দিয়ে বিক্রি করে দেই। আর 220-30 টাকায় মাইকিন দেই, 200 টাকা 210-এ মাইকিন দিলে আমার 10,000 টাকা টেকলেও মেলা। আমার পরিশ্রমটা তো আর বিথায় যায় না। এই জন্য কী করি, যখন দেখি আমি টেকনিক খারাই, যখন বাজার পড়ে যায় যে ধরে, তখন আমি মাইকিন দিয়ে, গ্রামের লোকেরাই খায়, আশপাশের লোকেরা যারা আছে মাইকিন দিলে নিয়ে যায়। তো ঠিকানাটা শেয়ার করে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ আহমদ, আমার বাসা হচ্ছে রংপুর সদর পাগলাপীর বিরাবাড়ি বাজার। আজ ফিরোজ ভাই ভালো থাকবেন, আপনাকে আল্লাহ তাআলা আরো সুস্থ রাখুক ভাই, আপনাকে দেখে অন্যরা ইন্সপায়ার হয়ে আসলে লাভবান হোক। আমরা চাই না কেউ লস করুক। জি জি জি। আমরাও ইউটিউবে এই ধরনের খামারগুলো প্রচার করতেছি, যদি কোনো ভাই লাভবান হইতে পারেন সবচেয়ে ভালো লাগবে আমাদের। জি। কারণ একটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি হলো এবং একটা জিনিস একবারে নিজের হইলো, অন্যের অধীনে আর চাকরি করতে হইলো না। আর যদি উদ্যোক্তা হন অবশ্যই ভাই ভেবে চিন্তে বুঝে শুনে নিজে খামার ভিজিট করে করতে হবে, তাহলে আমরা সামনে অবশ্যই আসলে অগ্রসর হইতে পারবো। তো সবার জন্য শুভকামনা থাকবে। যারা চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনি যদি চান আমাদের সাথে আবার দেখা হোক, অবশ্যই সাপোর্ট করেন। আজকের মধ্যে বিদায়, আল্লাহ হাফেজ।